নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এক বিধায়কের ছবি দেখাই প্রথমে। কাদায় মাখামাখি চেহারা। বিধায়ক, বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দেখুন, পাজামায় কাদা লেগে গেছে, গেঞ্জিতে কাদা লেগে গেছে। এই অবস্থা হলো কেন? এই অবস্থা হলো তার কারণ একটা পাঁচিল। বিধায়কের বাড়ির যে পাঁচিল, সেই পাঁচিল বেয়ে বিধায়ক পাঁচিল টপকে ওপাশে গিয়ে তিনি পালাতে গিয়েছিলেন। সে পাঁচিলের ছবিটা একবার দেখা যাক। পাঁচিলের ছবিটা একবার দেখা যাক। এই পাঁচিল টপকে পালাতে গিয়েছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শুধু তাই নয়, তার আগে এই পাঁচিল টপকে মোবাইল দুটো দিয়েছিলেন ফেলে। ঠিক যেমন 2 বছর আগে সিবিআই রেড করেছিল, সে সময় পাঁচিল টপকে দিয়েছিলেন দুটো মোবাইল ফেলে। সেই মোবাইল দুটো পুকুরে গিয়ে পড়েছিল এবং এবারও তিনি সেই দুটো মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পাঁচিল টপকে। গতবার কি হয়েছিল? 2 বছর আগে সিবিআই আধিকারিকদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তার কারণ সেবার পুকুর থেকে জল ছেঁচে বার করতে হয়েছিল মোবাইল। ওই দেখুন, এবার অবশ্য অতটা চাপ হয়নি। তার কারণ ছুঁড়ে দেওয়া মোবাইল পুকুর পর্যন্ত পৌঁছয়নি, তার আগেই পুকুর পাড়ে ঝোপে আটকে যায়। কোথায় আটকে যায় না, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে সেখানে চলে যান তদন্তকারীরা, সঙ্গে এই জীবন কৃষ্ণ সাহা। দেখুন, कहीं साइलेंट करके ওই দেখুন छुपा दिया होगा साइलेंट करके। জীবন কৃষ্ণ সাহার হাত ধরে নিয়ে গিয়ে কোথায় ফেলেছেন মোবাইল তা খুঁজে বার করছেন। খুঁজে পাওয়া গেল এরপর মোবাইল দুটো মোটামুটি অক্ষত, অন করা যাচ্ছে, কিন্তু অন করার পর পাসওয়ার্ড তো দিতে রাজি নন। তাকে জামা কাপড় ছেড়ে আবার জিজ্ঞাসাবাদ করা হলো, তার কাছ থেকে বিভিন্ন নথি জানতে চাওয়া হলো। না, তদন্তে সহযোগিতা করছেন না জীবন কৃষ্ণ সাহা, মোবাইলের পাসওয়ার্ডও বলছেন না। শেষমেশ তাকে গ্রেপ্তার করা হলো। ফের গ্রেপ্তার জীবন কৃষ্ণ। এর আগে 2023-এ সিবিআই গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণ সাহাকে। 1 বছর পর জামিন পেয়েছিলেন, জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহা। আবার গ্রেপ্তার, এবার ইডি গ্রেপ্তার করেছে জীবন কৃষ্ণ সাহাকে। গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হচ্ছে সিজিওতে। প্রায় 6.5 ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে বড়ুয়ার তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে নিয়ে গেল ইডি আধিকারিকরা। এই আধিকারিকরা সকাল 6টার দিকে তারা এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আসে। তারপর একাধিক নথিপত্র তারা তদন্ত করে দেখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। ইডি আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে তিনি তদন্ত করতে বিভিন্নভাবে অসহযোগিতা করছিলেন এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্ত হিসাবপত্র সেগুলো ঠিক মতনভাবে দেখাতে চাইছিলেন না বা কিছু বলছিলেন না। এরপরেই ইডি আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে তাকে গ্রেপ্তার করা হবে এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে কিন্তু ইডি আধিকারিকরা দিল্লিতে মেল পাঠায় এবং সেই মেলের উত্তর পাওয়ার পরেই, সে সবুজ গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে অবশেষে রওনা দেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, আদি। আটঘাট বেঁধেই আজ ইডির তদন্তকারীরা বেরিয়েছিলেন। জীবন কৃষ্ণ সাহার বাড়ি, তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জ, সেখানেও তল্লাশি, বেশ কয়েক ঘন্টা তল্লাশি চলে। এরপর একই সঙ্গে বীরভূমে জীবন কৃষ্ণর পিসির বাড়ি, পিসি কাউন্সিলর মায়া সাহা,
তার বাড়ি থেকে নথি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করে 4.5 ঘন্টা তল্লাশি করে বেরিয়ে যায় ইডি এবং গ্রেপ্তার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে। কিন্তু কেন গ্রেপ্তার? জিজ্ঞাসাবাদে চূড়ান্ত সহযোগিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মোবাইলের পাসওয়ার্ড দেননি তিনি, অভিযোগ। অযোগ্য প্রার্থীদের তালিকা প্রসন্ন রায়কে দিয়েছিলেন জীবন কৃষ্ণ। প্রসন্ন রায় তালিকা পৌঁছে দেন এসপি সিনহারাতে। সেই তালিকা থেকে টাকা দিয়ে একাধিক চাকরি, নগদে টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। আত্মীয়দের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে দাবি করছে ইডি, এবং সেই সব অ্যাকাউন্ট ডিটেলস তুলে ধরে ইডি জিজ্ঞাসাবাদ করে। ইডি নিয়ে আসে তারপরে তাকে কলকাতায়। জিজ্ঞাসাবাদে যখন কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, গ্রেপ্তার করে ইডি নিয়ে আসে কলকাতায়। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, ইডির পরবর্তী স্টেপ কি করবে তারা? তো এই মুহূর্তে তাকে সিডিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে, আর কয়েক মিনিট পরে একেবারে সিডিও কমপ্লেক্সে ইডি সদর দপ্তর সেখানে পৌঁছবে। তার পরবর্তীতে আজকেই তাকে কিন্তু একেবারে মেডিকেল করানোর পরে আদালতে পেশ করা হবে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ইডির পক্ষ থেকে। তার কারণ তার যে দুটি মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা পুকুরে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা যাবে, এমনটাই কিন্তু মনে করছে। যেই কারণে ফরেন্সিক আধিকারিক এই দুটি মোবাইল সেখানে পাঠানো হচ্ছে এই মোবাইল থেকে সমস্ত রকম তথ্য উদ্ধার করার জন্য। তিনি প্রথমে একটি মোবাইলের কথা জানিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি বলেন যে অন্য যে মোবাইল ফোনগুলো তার নেই, এবং তারপরেই লক্ষ্য করা যায় যে তিনি ক্লোজ সার্কিট যে ক্যামেরা সেখানে ফুটেজে দেখা যাচ্ছে তিনি কিন্তু একেবারে মোবাইল পুকুরে ফেলার চেষ্টা করছে পাঁচিল টপকে গিয়ে, এবং সেখান থেকেই এই দুটো মোবাইল ফোন যখন উদ্ধার হয় তার পরবর্তীতে একাধিক তথ্য উঠে আসে। প্রচন্ড কুমার রায়ের বাড়ি যখন তল্লাশি হয়েছিল সেখানেও কিন্তু একাধিক নথি পাওয়া গেছে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে, এবং সেখানে চাকরি বিক্রির যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে তার আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকেছে, কোনো ক্যাশ লেনদেনের কথা বলা হচ্ছে না, একাধিক অ্যাকাউন্ট মাধ্যমে কিন্তু টাকা ঢুকে চাকরি বিক্রির টাকা। বিভিন্ন নাম্বারের সূত্র ধরে এই সমস্ত তথ্য পায় এবং অযোগ্য যে চাকরি প্রার্থী তাদের তালিকা প্রসন্ন রায় হাত তুলে দিয়েছিল জীবন কৃষ্ণ। সেই তালিকা প্রসন্ন কুমার রায় কিন্তু একেবারে এসএসসি যিনি তৎকালীন কর্তা এসপি সিনহার কাছে পৌঁছে দিয়েছেন, এবং এই তথ্য উদ্ধারের পক্ষে কিন্তু ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটাই জিজ্ঞাসাবাদে তাকে কোনোভাবেই তিনি সাড়া দেননি, তাই তাকে গ্রেপ্তার। ধন্যবাদ অনুপ। এবং জীবন কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে এবার চর্চা শুরু হয়ে গেছে, রাজনৈতিক চর্চা। জগন্নাথ চট্টোপাধ্যায় খোঁচা দিচ্ছেন, ওদিকে কটাক্ষ করছেন অদিত চৌধুরী। ডেসপারে এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে। তাই নিঃসন্দেহে কথা বলা যায় যে মনোয়ার যিনি তৃণমূলের বিধায়ক, তিনি নিশ্চয়ই অপরাধ বোধে এই কাজ করেছেন। সেই মোবাইল নাম্বার পেলে তার সঙ্গে কাদের কাদের কতটা গভীর সম্পর্ক সেগুলো হয়তো জানাজানি হয়ে যাবে। তাই মানে তথ্য প্রমাণ লুকিয়ে ফেলো, সেই লক্ষ্যেই এই মোবাইল নিক্ষেপ। ভোট আসছে, ভোট আসা মানেই রাজ্যে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি আসবে, এটা নতুন কিছু নয়। যে জীবন কৃষ্ণ সাহার কথা বলা হচ্ছে সেই জীবন কৃষ্ণ তো 2023 থেকে 24 এক বছরের বেশি সময় এই এজেন্সির হাতেই গ্রেপ্তার ছিল। তখন ইন্টারোগেশন করেনি, তখন ডেটা সংগ্রহ করেনি। আজকে ভোটের আগেই নাটক কেন? আবার বলছে মোবাইল ছুড়ে ফেলেছে। আপনি দেখেছেন? আমি দেখেছি, কেউ দেখেনি। সিবিআই বলছে। ইডি সূত্র একসময় আমাদের বলেছিল অনুব্রত মণ্ডলের দেহলক্ষ্মীর নাকি শুরু করেছিল 50 কোটি 70 কোটি, রাস্তায় 700 কত কোটি টাকার প্রপার্টি আছে। তারপর যখন ফাইনাল চার্জশিট দিয়েছিল দেখা গেল 17 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে। 700 কোটি বলে 17 লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ করা, এই হাস্যকর বস্তা পচা অপযুক্তিগুলো বাংলার মানুষ আর খাচ্ছে না। আমি ওনাদেরকে বলবো ওনারা ভালো করে একটু স্ক্রিপ্টটা লিখুন,